এখানে বোম্বাই, ম্যাডরাজ, হিমসাগর। মাঝে মাঝে আসি, এখানে আমের সিজনটা আম পাওয়া যায়, আর এমনি অন্যান্য কাঁকরোলের সময় কাঁকরোল পাওয়া যায় প্রচুর পরিমাণে। অনেক সবজি এখানে কম দামে পাওয়া যায়। এখানে কলকাতা থেকে মানে মানুষজন এসে এখান থেকে সবজি কিনে নিয়ে যায় পাইকারি দরে। এখানে দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, মানে প্রথম এরকম এত বড় হাটে এসছি। জ্যৈষ্ঠ মাস তো চলেই এলো, আর সামনেই তো রয়েছে জামাই ষষ্ঠী। জামাইয়ের শেষ পাতে তো আম দিতেই হবে, তার জন্য আজকে আপনাদের সন্ধান দেবো এক দুর্দান্ত আমের হাটের। এখন আমি রয়েছি দমদম স্টেশনে, আর দমদম স্টেশন থেকেই আমি আজকে যাত্রা শুরু করব আর দেখাবো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় আমের হাট। নমস্কার, আমি শিবশঙ্কর, আপনারা দেখছেন পথ চলার আনন্দ ইউটিউব চ্যানেল। ট্র্যাভেল ব্লগ থেকে শুরু করে বিভিন্ন বেড়ানোর খুঁটিনাটি, বিভিন্ন ইনফরমেশন সব কিছুই দেওয়া থাকে আমার এই চ্যানেলে। তো আমার চ্যানেলে যারা নতুন ভিজিট করছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আপনাদের পথ চলতে সুবিধে হবে। আমার সাথে রয়েছে অভিজিৎ। অভিজিৎকে আপনারা সকলেই চেনেন, তো আজকে ব্লগের সাথী ছিলাম। একদম তাই, গঙ্গাসাগর থেকে শুরু করে গুড়ের হাট সব কিছুই অভিজিতের সাথে করেছি। তো আমাদের ট্রেন এসে গেছে, তো সঙ্গে থাকুন। উঠে পড়েছি শিয়ালদা হাসনাবাদ লোকালে, আর হাসনাবাদ লোকালে করে আমরা যাব হচ্ছে হারোয়া রোডে, আর সেখান থেকেই আমরা যাব হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় আমের হাটে। ঘড়ির কাঁটা বলছে 7টা বেজে 10 মিনিট, আর আমাদের ট্রেন বারাসাত ছেড়ে দিল। তো দুর্দান্ত একটা ট্রেন জার্নি চলছে, একটার পর একটা মাছের ভেরি পার করে আমাদের ট্রেন চলেছে হারোয়া রোডের দিকে। তো অসম্ভব সুন্দর লাগছে, মানে গরমকালের সকালে এর একটা আলাদা ইমেজ পেয়ে যাচ্ছি শীতকালে। ঘড়ির কাঁটা বলছে 7টা বেজে 35 মিনিট, আর আমরা চলে এলাম হারোয়া রোডে, আর এখান থেকেই আমরা যাব হচ্ছে আমের হাটে। এই যে হারোয়া রোড স্টেশন, এখান থেকে অটো রয়েছে, অটো ধরবো ভাবছি। চলুন যাওয়া যাক। তো আমরা হারোয়া স্টেশন থেকে আমরা অটোতে উঠেছি, আর এই অটো আমাদের পৌঁছে দেবে হচ্ছে বেড়াচাপা সবজি হাট। সেখানে নানা রকম ফল থেকে শুরু করে সবজি সব কিছুই পাওয়া যায় এবং খুব সস্তায় পাওয়া যায়। আর অটোতে ভাড়া পড়ছে আমাদের 18 টাকা করে, মানে স্টেশন থেকে। এই যে কাকার সাথে চলেছি। তো চলে এসেছি বেড়াচাপার আমের মার্কেটে। বিশাল বড় মার্কেট এখানে আমি দেখতে পাচ্ছি, আর এখানে আমের ঝাড়াই বাছাইয়ের কাজ চলছে। তো একজন চাচার সাথে দেখা হয়েছে। তো চাচা, এখানে কি কি আম পাওয়া যাচ্ছে এখন? এখানে বোম্বাই, ম্যাডরাজ, হিমসাগর, গোলাপখাস, কালাপাহাড়। হিমসাগর আম কি উঠেছে এবারে? হ্যাঁ, হিমসাগর উঠে গেছে, ওই তো। আচ্ছা, হিমসাগর কত করে কেজি যাচ্ছে যদি বলেন? হিমসাগর 45 টাকা কেজি যাচ্ছে এখানে। আচ্ছা, হিমসাগর আম 45 টাকা কেজি যাচ্ছে। আর দাম কি আস্তে আস্তে কমবে তো এরপর? হ্যাঁ, বলা যাবে না, কমতেও পারে আবার বাড়তেও পারে। তো আপনার নামটা যদি একটু বলে দিন। সিরাজ মণ্ডল। আচ্ছা, তো সিরাজ মণ্ডল চাচার সাথে দেখা হলো, তো ওনার সাথে কথা হলো। এখানে হিমসাগর আম পাওয়া যাচ্ছে 45 টাকা কেজি দরে। তো আপনারা এখানে আসুন, এখান থেকে আম সংগ্রহ করুন।
আমের হাটে দুই বন্ধু ঘুরে চলেছি। এখানে দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স হচ্ছে, মানে প্রথম এরকম এত বড় হাটে এসছি, তাই তো? নাকি তোর কি এর আগে এক্সপিরিয়েন্স হয়েছে? না, এর আগে সেই গুড়ের হাট গেছিলাম, ওই যে এক্সপিরিয়েন্স হয়েছে। এরকম হাটে সচরাচর আসেনি আগে। আর এবারে আমাদের আসতে দেরিও হয়ে গেছে খানিকটা, 8টা বেজে গেছে এখন, আর হাট এখন প্রায় উঠতে বসেছে। সেটাই, যত সকালে পারবেন আসবেন, এখানে তত আরও পাইকারি দরটা আরও কমবে, আর বেলা বাড়ার সাথে সাথে দাম আরও বেড়ে যাবে। তো বিশাল বড় হাট, এখানে শুধু আম লিচু পাওয়া যায় তা না, এখানে সব রকম সবজি একদম পাইকারি দরে মেলে। তো এখানে মার্কেট ঘুরতে ঘুরতে দাদার সাথে দেখা হয়ে গেছে, সুদীপদার সাথে। সবজিওয়ালা সুদীপ নামে একটা ইউটিউব চ্যানেল চালাচ্ছেন অনেক দিন ধরে, মানে উনি খুব ভালো মানুষ। তো দাদা, এখানে মার্কেট ঘুরে কেমন লাগছে যদি বলেন আমার আমি দর্শক। আসি, মাঝে মাঝে আসি। এখানে আমের সিজনটা আম পাওয়া যায়, আর এমনি অন্যান্য কাঁকরোলের সময় কাঁকরোল পাওয়া যায় প্রচুর পরিমাণে। অনেক সবজি এখানে কম দামে পাওয়া যায়, যেগুলো বিভিন্ন জায়গায় এখান থেকে যায়। অনেকে এখান থেকে নিয়ে ব্যবসা করে, বা ধুলাগড়, শিয়ালদা সব জায়গাতেই এখান থেকে মালগুলো যায়, মানে পশ্চিমবঙ্গে নানা জায়গায় যায়। নানা জায়গায় যায়। আসি, দেখাই মানুষকে, মাঝে মাঝে মানুষ দেখে। অনেক বন্ধুরা এখান থেকে মালও নিয়ে যায় আমার ভিডিও দেখে। এই হচ্ছে ব্যাপার। তো ওনার চ্যানেলটাও আপনারা দেখতে পারেন, সাথে আমার চ্যানেলও পথ চলার আনন্দ, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। বলে দিন যদি। অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। মানুষ, এই দাদারা বলছে শখে এসেছি, শখ থেকেই কিন্তু একটা প্রফেশনে শুরু হয়। তো দাদারা শখ থেকে শুরু করেছে, আশা করি আস্তে আস্তে দাদারাও এগিয়ে যাবেন। আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সুদীপদা। শুধু আম লিচু কিন্তু নয়, এখানে যা মার্কেট দেখছি বিশাল বড় মার্কেট। মানে এখানে কলকাতা থেকে মানে মানুষজন এসে এখান থেকে সবজি কিনে নিয়ে যায় পাইকারি দরে। আচ্ছা, মার্কেটের টাইমিংটা আমি বলে দিই। মার্কেট তো সকলেই আপনারা জানেন যে যত সকালে আসতে পারবেন ততই ভালো, ততই পাইকারি রেটটা পাওয়া যাবে। তো যত পারবেন সকালে চলে আসুন। মোটামুটি 8টা সাড়ে 8টার মধ্যে কিন্তু পাইকারি শেষ হয়ে যায়, তারপরে সব খুচরো বিক্রি শুরু হয়। তো এই টাইমটার মধ্যে আপনারা আসার চেষ্টা করুন। তো ঘড়ির কাঁটা বলছে ডট 9টা, আর আমরা এখন মার্কেট থেকে বেরিয়ে যাচ্ছি। তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো, বেড়াচাপার এই আমের হাট আপনাদের কেমন লাগলো, তো সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন দর্শক আছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনাদের আমাদের সাথে পথ চলতে সুবিধা হবে আপনাদের, আর আমাদের সাথেই পথ চলার আনন্দকেও উপভোগ করতে পারবেন। একদমই তাই। তো আপাতত টাটা, দেখা হচ্ছে পরবর্তী কোনো একদিন নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।